ঢোকাস কেন? তুই কি একটা কথা একবারে বুঝতে পারিস না? আর তোকে কতবার বলেছি না তোর চায়ের কাপটা পুরনো রুটিটা দিয়ে মাজবি, আমাদের বাসন মাজা স্কচ ব্রাইটটা দিয়ে কাল মেজেছিস কেন? তাড়াহুড়োর চোটে খেয়াল ছিল নি। বাবা কি গরম। আমার বাড়িতে এলেই তোর যত তাড়াহুড়ো, যত ফাঁকিবাজি। একটু বাথরুম যাবো গো জেঠিমা, অনেকক্ষণ ধরে চেপে আছি। আমাদের বাথরুমে তুই যাবি মানে? এটা কি নরলোকের মতো জায়গা নাকি? আর চেপে আছিস কেন? রাস্তায় আসার সময় করে আসতে পারিস নি? মুখে নোংরা করে চলে যাবে, তারপর কার কি ইনফেকশন হবে কে জানে। নোংরা কেন হবে? বাথরুম তো রোজ আমিই পরিষ্কার করি। তার জন্য তোকে টাকা দেওয়া হয়, মাগনায় তো করিস না। এই জন্য বলে না কাজের লোকদের বেশি লাই দিতে নেই। এর জন্য তোমার ছেলে দায়ী। ওর লাই পেয়েই তুই এর মাথায় উঠেছিস। আজকে বাথরুমে উঠতে চাইছিস, কালকে বিছানায় বসতে চাইবি। কথা শুনিয়ে নি জেঠিমা, তোমাদের মাথায় উঠে গেছি কিন্তু তবু লিফটে তো উঠতে দাও নি। এই 4 তলা সিঁড়ি ভেঙে উঠে আসি, 7 বাড়ির কাজ ছেড়ে দৌড়ে দৌড়ে তোমার বাড়িতে আসতে হয়। লিফট তো তোমাদের মতন ভদ্রলোকেদের জন্য, আমরা তো মানুষ নই। সব জায়গায় যদি তোদের এন্ট্রি দেওয়া হয় না, সেই জায়গাগুলোকে তো নরক গুলজার করে ছাড়বি, তার সঙ্গে ধরাকে সরাজ্ঞান করবি। দেখো জেঠিমা, আমার কাজ নিয়ে বেশি খুদ ধরতে যাওনি। যখন তোমার বাড়িতে কাঁড়ি কুটুম আসে আর বাড়তি যখন বাসন ফেলো, সেগুলো মুখ বুঝে মেজে দিই। কোনোদিন 10 টাকা বাড়তি আমার হাতে দিয়েছো? টাকা খোলাম কুচি নয়, গতর খাটিয়ে রোজগার করতে হয়। গতর খাটিয়ে রোজগার করার কথা না আর আমাকে শেখাতে আসুনি। আমাদের শনি রবি বলে কিছু আছে? সপ্তাহে 7 দিনে লোকের বাড়ি বাসন মাজতে যেতে হয়। একদিন যদি কামাই করি তুমি সঙ্গে সঙ্গে মাইনে থেকে টাকা কেটে নেবে। আর তুমি মাইনে বাড়াতে বলে এমন ভাব তুমি দেখাও যেন তোমার সম্পত্তির অর্ধেক ভাগ চেয়ে বসে আছি। চুপ কর, আর একটাও কথা না। কি হয়েছে? কি কেস? সকাল সকাল এত ঝামেলা কেন? আর আমার কপাল, কাজের লোকের থেকে কথা শুনছি সকাল সকাল। কথা শোনার মতন কথা বললে আমি কি ছেড়ে কথা বলবো নাকি? বেরিয়ে যা আমার বাড়ি থেকে দূর হ। তোকে এই বাড়িতে আর কাজ করতে হবে না। তোর বাড়িতে কাজ করতে আমার বয়ে গেছে। উফ, তুমি থামবে মা। চাপাকে নিয়ে এত সমস্যা কিসের? চাপা খুব ভালো মেয়ে। এই তুমি গায়ে হাত দিও, তো তোমার স্বভাব বড্ড খারাপ। খালি গায়ে হাত দেওয়ার ধান্দা। এই বাবু, তুই ওর গায়ে হাত দিচ্ছিস কেন? জানিস না ওর গা থেকে কি বিশ্রী গন্ধ ছাড়ে? আমরা তো 7 বাড়ি বাসন মেজে খাই, তাই গা থেকে ঘামের গন্ধই ছাড়ে। তোমাদের মতন তো সেন্ট লাগিয়ে বসে থাকি না। দেখ চাপা, তুই কিন্তু প্রচন্ড বড়। আর তোমার ছেলের একটা বিয়ে দাও, তাহলে কথা কথা ঝিয়ের গায়ে হাত দেওয়াটা বন্ধ হবে। এই মাসে 16 দিনের পয়সা হিসেব করে রাখবে, কাল এসে নিয়ে যাবো। সব কটা ভদ্রলোকেরা এরকম।